অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুয়েটের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, সব শিক্ষার্থীরা হল ছেড়েছেন কিনা, কি বলছেন বিক্ষোভকারীরা, জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে সকাল 10টা থেকে হল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আজ সারাদিন কুয়েট ক্যাম্পাসে থেকে যেটা দেখতে পেয়েছি যে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু সকাল 10টার ভিতরে হল ছাড়লেও এখনো কিন্তু আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু হলে অবস্থান করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে তারা যে ভিসিকে বর্জন করেছে, এই ভিসির যে সিন্ডিকেট সভা এবং সিন্ডিকেট সিদ্ধান্ত এটা তারা আসলে মানে না, যার কারণেই কিন্তু তারা অনেক স্টুডেন্ট কিন্তু এখনো হলে থেকে গেছে। আমরা দুপুরে যেটা জানতে পেরেছি যে কুয়েটে যে 7টি হল আছে, এই হলের কিন্তু পানির সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ করলে পানির সংযোগটা কিন্তু আসলে দেওয়া হয়, তবে এখন অবধি কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে, আপনার কাছে জানতে চাইবো যে কেন আপনারা যান না এবং কি সমস্যা হচ্ছে একটু বলবেন। যেহেতু গতকালকে আমাদের হল ভ্যাকেন্টের নোটিশটা দেওয়া হয়েছে, তো আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে হল ভ্যাকেন্ট নোটিশটা বর্জন করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম। তো এখন আমাদের হলে যেহেতু পানির লাইনটা অফ করে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে রিকানেক্ট করে দেওয়া হয়েছে এবং দুপুর 2টা থেকে যেটা ইন্টারনেট সংযোগ সেটাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা আসলে এখন যেতে বাধ্য। আপনারা হলে থাকবেন কিনা একটু? আমরা এখন হলে অবস্থান করছি। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো, আন্দোলনকারীরা কিন্তু এখনো হলে অবস্থান করছে এবং তারা তাদের দাবিতে অনড়। গত 18 ফেব্রুয়ারির পর কিন্তু আসলে কুয়েটে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। খুলনা কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।